তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে। তো আজকে আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে আমরা রওনা দিয়েছি হচ্ছে আমাদের উল্টো রথে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এবার যখন বাড়িতে ছুটি নিয়ে আসছিলাম তখন প্ল্যান করে রেখেছিলাম যে এবার আর কিছু হোক বা না হোক উল্টো রথে যেতেই হবে। কারণ হচ্ছে যে যেখানেই রথে যাক না কেন, আমি যত জায়গায় রথে গিয়েছি আমাদের বাড়ি থেকে এই রথে আসতে কিন্তু একটা মজা সবসময় ফিল করেছি। তো আজকে যদিও গতকালকে আমাদের জার্নিটা বেশি হয়ে গিয়েছিল এক জায়গায় ঘুরতে গিয়ে, কিন্তু আজকে আমরা রথে যাওয়া কিন্তু একেবারে ভুলিনি। দুপুরের খাবার দাবার খেয়ে একবারে ফ্যামিলির 4-5 জন সদস্য মিলে এখন আমরা রথে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখন পর্যন্ত এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। আশা করছি পরবর্তী এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব, আর কীরকম কী সেটাও দেখতে পাবেন। আজকে মোটামুটি অনেক মানুষ। তো এটা হচ্ছে আমাদের মতলব উত্তরে খুব বিখ্যাত একটা রথ। সবই আমি পরিচিত মানুষ। রিহান প্রথমে কলা কিনবো। কি কলা কিনবি তোরা? নামো নামো নামো। কলা কিনতেছি, কলা। কলার আজকে অনেক দাম। সারা জীবনে এত কলার দাম হয় না যেটা নাকি আজকে দাম হইতেছে। কত? কলার দাম একটু বেশি, আজকে আরো বেশি। বাবা অনেক লম্বা লাইন। এখন প্রথমে কলা দিব, কলা চিনি দিতে হবে, পরে হচ্ছে অন্য কাজ। তাই কলা চিনি দিয়ে নেই, লাইনে দাঁড়াইতে হবে আগে। সবার তো ঢুকার দরকার নাই। সবাই ঢুকবো কেন? সবাই ঢুকবো? তুই ঢুকবি কেন? তুই ঢুকবি কে রে? আমি ঢুকতেই পারলাম না, কারণ আমাদের ফ্যামিলি থেকে 2 জন ঢুকছে। আমি মূলত বাইরে থেকেই প্রণাম করলাম। সবাই মূলত কলা চিনি আগে দিচ্ছে আর কি। কলা দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকতেছি, দেখি কি হচ্ছে। আসলে আমাদের এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমরা সবাই হিন্দু সম্প্রদায়, আমরা তো সবাই এক পুত্র, তাইলে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। আমরা সবাই আরো শক্তিশালী হব। কে পারবে? আমার শেষ উপদেশটা কি ভালো লাগলো? আমরা সবাই এক পরিবার হবে। আমাদের এখানে সবচেয়ে সুন্দর দিক হচ্ছে পাশে নদী, মানে এটাই হচ্ছে মনে হয়। কিরে তোরা? তো এটা হচ্ছে সবচেয়ে মেন, মানে আসলে একটু খোলামেলা জায়গা আছে, তারপরে পাশে হচ্ছে নদী। এই নদীর পরিবেশ তো অসাধারণ, সেটা তো বলতে নাই। আর নদীর আশেপাশে সব জায়গায় কিন্তু সব মানে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে।
তো আমরা প্রতি বছরই যখন আসি এখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করে যাই। তো এই বছরও কিন্তু তার ব্যতিক্রম না। প্রচুর মানুষ যেমন এখানে হয়, ঠিক সেমভাবে এখানে প্রচুর মানুষের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়। তো এখানে কিন্তু বিরাট আয়োজন। তো বাড়ি থেকে দুপুরের খাবারটা আমরা খেয়েই আসছি সবাই। তারপরেও কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যে প্রসাদের এত পরিমাণ সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে যেন প্রসাদ গ্রহণ না করে গেলে বৃথা মনে হবে যে কেন আসলাম, কোনো কাজই হলো না। তো সেই কারণে প্রসাদের লাইন ধরে দাঁড়িয়ে আছি। আর লাইনে দাঁড়িয়ে থাকতে কিন্তু ভালো লাগে, কারণ হচ্ছে এখন যেই পজিশনে আছি, কোথাও লাইন ধরে খাওয়ার সেই পরিবেশ কিন্তু থাকতে হয় না বা দেখতে হয় না। তো এখানে আসে লাইন ধরে থাকতেও কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ সকলকেই মানে খুব মানে মনের আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করছে। কারণ আজকালকার টাকা পয়সার কারোরই অভাব নাই, সবাই চাইলেই এর থেকে ভালো ভালো খাবার খেতে পারে, কিন্তু প্রসাদ গ্রহণ করার যে মজাটা সেটা সব জায়গায় পাওয়া যাবে না। তো সবার সাথে আনন্দের সহিত কিন্তু আমরা এখানে প্রসাদ গ্রহণ করলাম। তো হচ্ছে এখানে আসলে কিন্তু কেউ শুধু রথ দেখবে এরকম না, রথের পাশাপাশি সবার বিনোদনের জন্য এবং হচ্ছে তার আনন্দের জন্য চিন্তা করে প্রতি বছর এখানে কিন্তু ধর্মীয় গান চালিয়ে হচ্ছে নৃত্যের আয়োজন করা হয়। তো এবছর কিন্তু তার ব্যতিক্রম না। তো যাই হোক, আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা ঘোরাঘুরি করার শেষে, রথ দর্শন করার শেষে হচ্ছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। যদিও আমাদের বাড়িটা এখান থেকে খুব একটা দূরে না, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে এখানে থেকে যেতে। তো অটোতে করে বেশ ভালোই লাগছে। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, আমাদের রথ মোটামুটি শেষ। করি নাই, এখন সবাই লটকন খাচ্ছে। আর এই অসাধারণ দৃশ্য, এই নৌকা আশা করি অনেকেই দেখে নাই, যারা গ্রামে থাকে তারা হয়তো বলতে পারবে, শহরের মানুষজন